পটুয়াখালী চৌরাস্তা থেকে মির্জাগঞ্জ হজরত ইয়ারউদ্দিন খলিফা সাহেব ব্রিজের ঢাল পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার ভাঙা সড়ক এবং ৫টি ঝুঁকিপূর্ণ ব্রিজ নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, যাত্রী ও গাড়ি চালকদের। জানা যায়, লেবুখালীর পায়রা সেতুতে ওয়েট স্কেল থাকায় অতিরিক্ত টোল এড়াতে মালবাহী বড় বড় ট্রাক সহ অতিরিক্ত ভারী যানবাহনগুলো মির্জাগঞ্জ পটুয়াখালী গ্রামীণ সড়ক হয়ে পায়রা ফেরি পার করে ঢুকছে জেলা শহরে। এছাড়াও চলাচল করছে ইটভাটার মাল বহনকারী বড় ছোট ট্রলি ও ট্রাক্টর। এতে সংস্কারের ১ বছর পার হতে না হতেই সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। ফলে চলাচল করতে গিয়ে অটোবাইক, ইচিবাইক, রিক্সা ও মোটরসাইকেল চালক সহ ছোট ছোট যানবাহনগুলো আটকে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন পথচারী সহ অঞ্চলটির স্থানীয় বাসিন্দারা। তার জন্য এ জায়গায় ঝুঁকিপূর্ণ ব্রিজ আছে ৩টা, ঝুঁকিপূর্ণ ব্যাপারে রাস্তা অনেক ভাঙ্গাচুরা, যাতায়াত করতে অনেক অসুবিধা হইতেছে সবার জন্যই। একটা রাস্তাটা অতি তাড়াতাড়ি যদি মেরামত করার থাকে সেটা করব। চলতে ফিরতে কষ্ট হয়, যেমন ওই যে লোড ট্রাক পাড়ায়, তো এই জন্য লোড গাড়ি যায় ট্রাক, এই লেবুখালী পাড়াই দেয় না, এই জন্য এই জায়গায় দিয়ে যায়, এই জন্য রাস্তা ভাঙিয়ে গেছে। ভাঙা রাস্তা চলাচল করতে আমাদের কি সমস্যা হয়? অনেক সমস্যা, গাড়িতে আইতে অটো অনেক সময় অটো পল্লি খায়, রিক্সা পল্লি খায়। আমাদের একটা ঝুঁকি থাকে না চলাচলে? অবশ্যই ঝুঁকি থাকে। আপনারা কি চান? রাস্তাটা ভালোভাবে করুক। জায়গায় মনে করেন গাড়ির জাম হয়ে যায়, ট্রাক আসে, রাস্তা ভাঙ্গে ছুটে গেছে এবং এই ব্রিজে অনেকবারই রিপেয়ারিং থাকে না, ভাঙ্গে ছুটে চলে যায় এবং এই জায়গাটা এত জাম হয় এবং ট্রাকের জন্য অত্যন্ত ব্যথা হয় এবং গাড়ি ঘোড়ার জন্য রাস্তাটা পুরো ভাঙ্গে গেছে। খানাখন্দ আর ধুলোয় মাখামাখি হওয়ায় এই সড়কগুলোতে হেঁটে চলাই এখন দুষ্কর হয়ে পড়েছে জনসাধারণের জন্য। নিয়ম অনুসারে গ্রামীণ সড়ক দিয়ে ৮.২ টন ওজনের যানবাহন চলাচল করতে পারবে, কিন্তু এই রাস্তা দিয়ে যেসব মালবাহী ট্রাক, ট্রাক্টর চলাচল করে সেগুলো পণ্য ছাড়াই এক একটির ওজন ৭ টনেরও বেশি। অতিরিক্ত পণ্যবাহী গাড়ি চলাচলের ফলে এই সড়কের বেহাল দশা হয়েছে বলে দাবি স্থানীয়দের। খারাপ তো রাস্তা ভাঙ্গার কারণে দেখা গেছে গাড়ি করতে হয়, যাত্রী করতে হয়, রাস্তা খুব কষ্ট হয় চালাইতে। বড় গাড়ি খুব রাস্তাগুলো খুব নষ্ট করে দেয়। হয়তো রোড চালারা সালের ২ দিনের ভিতরে আবার রাস্তা আবার নষ্ট হয়ে যায়। আমাদের ছোটো গাড়ি চলতে খুবই কষ্ট হয়। যাত্রীকে অনেক সময় দেখা গেছে অনেকটা পুষ্কুনি চৌরাস্তা, পুষ্কুনির ভিতরে যাত্রী পড়ে দিয়ে হাত পাও ভেঙে যায়। খুবই কষ্টের ভিতরে আমরা গাড়ি ঘোড়া চলতেছি। আর ব্রিজগুলো খুবই ঝুঁকিপূর্ণ, দেখা গেছে ২ দিন ৩ দিন পর ব্রিজগুলো মেরামত করে আবার ফেলে ডুটছে। পটুয়াখালী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জামিল আক্তার লিমন বলেন, রাস্তাটি সুন্দরভাবে সংস্কার করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ওয়েট স্কেলের বিষয়টি অনেক সময় সাপেক্ষ, এটি নিয়ে মন্ত্রণালয়ে আলোচনা করতে হয়। তাছাড়া এইসব যন্ত্রপাতি আমাদের দেশে খুবই কম। আপাতত গাড়িগুলো যেন ওই রাস্তা দিয়ে না যেতে পারে সেই পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি। গত জুন মাসে আমরা একটা কর্মসূচি পাশ করেছিলাম এই মির্জাগঞ্জ পায়রাকুঞ্জ সোফারি হয়ে আপনি একদম সুবিদখালী পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে যেটা হয় যে আমরা টেন্ডার যখন প্রক্রিয়ায় যাই তখন সেই টেন্ডার প্রক্রিয়া যাওয়ার পরে সেটা আবার আপনার ওই যে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান তো এখন কালো তালিকাভুক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো তারা যারা পার্টিসিপেন্ট ছিল তারা ডিবার হয়ে গেছে। ডিবার হয়ে যাওয়ার ফলে আমরা আবার এটাকে রিটেন্ডার চলে যেতে হয়েছে, ঠিক আছে? তো এখন যেটা হচ্ছে যে আমরা তো আমাদের কর্মসূচি পাশ করে কাজ করার জন্য রেডি, কিন্তু এখন ঠিকাদারি আমরা যদি আপনার টেন্ডার প্রসেসটা শেষ করতে না পারি তাহলে তো কাজটা করতে পারবো না, তাই না? এটা তো আমাদের কোনো ফল্ট না। মৌমিতা মৌ, ভোরের পাতা।